বন্ধুগণ, তোমাদের ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। এই ভিডিওটা একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বানানো এবং যারা একটা বিশেষ পারপাস নিয়ে বানানো। যেহেতু আমার চ্যানেলটা একটা প্রতিবাদী মঞ্চের মতো, আমি আগেই বলেছি, তাই যে সমস্ত ক্ষেত্রে কম্পিটিটিভ এক্সামসে এসএলএসটি হোক আদার্স, যেখানে ইনজাস্টিস হচ্ছে, যেখানে আইনকে লঙ্ঘন করা হচ্ছে, যেখানে কনস্টিটিউশনকে ভায়োলেট করা হচ্ছে, আমি তাদের বিরুদ্ধে এবং সেই সমস্ত ইস্যুর বিরুদ্ধে আমি কিন্তু আওয়াজ তুলছি এবং ভবিষ্যতেও তুলে যাব। প্রথমে বলে রাখি, এই ভিডিওটা একটা বিশেষ উদ্দেশ্যে বা পারপাসে বানানো এই সেন্সে, কেন কি এই ভিডিওটা বানানো তাদের জন্য যারা হচ্ছে লোকোমেটের ডিসেবল, যারা বিশেষভাবে শারীরিক সক্ষম বা শারীরিকভাবে বিশেষভাবে যারা সক্ষম, তাদের জন্য, যারা পিএইচ বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট ক্যান্ডিডেট, যারা এইবারে এসএলএসটি যারা কোয়ালিফাই করেছে মার্কস পেয়ে, একটা সার্টেন নাম্বার পেয়ে, এটা তাদের জন্য। একটা কথা বলে রাখি যে যারা এই ভিডিওটা দেখছো এবং এই ক্যাটেগরির মধ্যে পড়ছো বা পড়ো, যারা ভিডিওটা দেখছো বা দেখছেন, যারা ফিজিক্যালি ডিসেবল, হ্যান্ডিক্যাপ্ট এবং লোকোমেটার ডিসেবিলিটি যাদের, ঠিক আছে, তাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট যে যদি আমি তোমাদের জন্য কিছু করতে পারি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে, আমি তোমাদের পাশে দাঁড়িয়েছি এবং দাঁড়াবো। তোমরা যারা ভিডিওটা এই মুহূর্তে দেখছো বসে বসে, ভিডিওটা তোমাদের মতো যারা আছে সবাইকে শেয়ার করো, ম্যাক্সিমাম ভিডিওটা তোমরা শেয়ার করে দাও এবং তোমরা একটা ইউনিটি, একটা একতা মঞ্চ তৈরি করো। এটা দরকার আছে এবং এটাই হচ্ছে পারফেক্ট সময়, ঠিক সময়। আরেকটা ইনফরমেশন দিয়ে রাখি যে এই বিষয়টা নিয়ে আমাকে ভাবার জন্য, ভিডিওটা দেওয়ার জন্য আমার একজন শ্রোতা আমার ভাই, সেটা হচ্ছে আমাদের আমান, ঠিক আছে, উনি কিন্তু আমাকে প্রথম এই জিনিসটা নিয়ে আওয়াজ তুলতে বলেছে, দাদা এটা নিয়ে একটু বলো, আমরা বঞ্চিত হচ্ছি। তো আমি আবারও বলছি যে যেহেতু আমাদের কনস্টিটিউশনাল একটা অ্যাক্ট রয়েছে 2016 পিডব্লিউবিডি, ঠিক আছে, যারা হচ্ছে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্টরা, তাদের নিয়ে যে আইনটা আছে সেটা কিন্তু লঙ্ঘিত হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের। কারণ হচ্ছে যে গত কয়েক সপ্তাহ আগে আমি একটা জায়গায় বলেছিলাম আমার ভিডিওতে, আবারও বলছি, যে যারা অ্যাকচুয়ালি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, যারা লোকোমেটার ডিসেবলড, ঠিক আছে, তারা কিন্তু কি হচ্ছে বঞ্চিত হয়েছে। কেন? কারণ এটা বলা আছে যে যারা একমাত্র এসসি শিডিউল কাস্ট, ঠিক আছে, যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, লোকোমেটার ডিসেবলড এবং এসসি হলে তবেই নাকি তারা অ্যাপ্লাই করতে পারছে এই কোটাটায়। তাহলে এখানে একটা প্রশ্ন আছে, তাহলে যারা জেনারেল, যারা অ্যাজ এ জেনারেল ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট, শারীরিকভাবে বিশেষ রূপে সক্ষম, যারা লোকোমেটার ডিসেবলড, তাহলে তারা কোথায় যাবে? এটা একটা বার্নিং ইস্যু। আমি আবারও বলছি যে যারা এসসি তারা, ঠিক আছে, তারা অ্যাপ্লাই করতে পারছে হ্যান্ডিক্যাপ, কিন্তু যারা জেনারেল কোটায় আছে কিন্তু ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং লোকোমেটার ডিসেবল, তারা কি করবে? তাদের জন্য কোনো অপশন খোলা রাখেনি। এটা কিন্তু কনস্টিটিউশনে নেই। এটা হচ্ছে এইখানেই কিন্তু কনস্টিটিউশনকে ভায়োলেট করা হচ্ছে বা করেছে। কেন নেই? যারা জেনারেল ক্যান্ডিডেট কিন্তু ফিজিক্যালি ডিসেবলড, লোকোমেটার ডিসেবলড, যারা, তারা কেন অ্যাপ্লাই করতে পারবেন না জেনারেল কোটায়? এর একটা কারণ আমি বলেছিলাম যে যেহেতু এটা কি করেছে, আমি নিজেও দেখেছি একটা সংবাদ মাধ্যমে, যে যারা অ্যাকচুয়ালি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ্ট তারা কিন্তু আজকে সাফারার, কারণ তাদের কোটায় টেন্টেড ক্যান্ডিডেট ঢুকে বসে আছে। এই কাজটা কমিশনের, সরকারের, ওরা দায়িত্ব নিয়ে কাজটা করেছে। এইবার তোমাদের এখন সময় এসেছে এইটাকে নিয়ে আওয়াজ তোলার। আমি আবারও বলছি যে এই ভিডিওটা যে সমস্ত আমার ভাই বোনেরা দেখছো এবং দেখছেন, যারা জেনারেল ক্যান্ডিডেট, ফিজিক্যালি ডিসেবলড, লোকোমেটার ডিসেবলড, এই ভিডিওটার র্যাম্প্যাট ওয়েতে শেয়ার করো বা করুন। একটা একতা মঞ্চ তৈরি করে আইনি পথে নিজেদের অধিকার ছিনিয়ে নেওয়ার সময় এসেছে। রেজ ইউর ভয়েস মাই ডিয়ার। এই কথাগুলো আমার বলার ছিল। সেটা হচ্ছে যে এইখানে কিন্তু আমি আবারও বলছি যে তোমাদের যে অ্যাকচুয়াল কোটাটা, সাংবিধানিক অধিকার, এটা তোমাদের সুরক্ষার জন্যই এটা তৈরি করা, যারা ফিজিক্যালি ডিসেবল। এখানে এসসি জেনারেল কোনো কিন্তু
ওরম কোনো ক্যাটেগরাইজ নেই। আমি বলে দিচ্ছি, সে এসসি হোক এবং জেনারেল হোক, সে প্র্যাকটিক্যালি কি ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড, ডিসেবলড, লোকোমোটর ডিসেবলড, জেনারেল ক্যান্ডিডেট যারা বসে আছো, আমি আমার এইটাকে নিয়ে আমি আওয়াজ তুলছি এবং ভবিষ্যতেও যদি প্রয়োজন পড়ে আমি 100 বার তুলবো। আমি তোমাদের পাশে আছি আমার এই চ্যানেলের মাধ্যমে। আমাকে সাপোর্ট করো তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছো, ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ এবং ডিসেবল যারা লোকোমোটর। আমি আবার বলছি, বারবার বলছি, আমি আমার ডেসক্রিপশন বক্সের লিঙ্কে আমি টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিয়ে রাখছি। একমাত্র তারাই অ্যাড হবে যারা এই পিএইচ ক্যান্ডিডেট এবং লোকোমোটর ডিসেবলড। সেই সমস্ত ক্যান্ডিডেট টেলিগ্রাম গ্রুপে আমার ডেসক্রিপশন বক্সে দেখবে দেওয়া আছে, আমি দিয়ে রাখছি টেলিগ্রাম লিঙ্কটা। ওখানে তোমরা সবাই অ্যাড হয়ে যেও, সেখান থেকে আমি তোমাদের ফিডব্যাকগুলো পাবো। এবং এইটা নিয়ে প্রথম যে আওয়াজ তুলেছে আমান, এই যে ছেলেটি, আমার যে দর্শক বন্ধু ভাই, ঠিক আছে, এনার নাম এবং ফোন নাম্বার আমি দিয়ে রাখছি। টেলিগ্রাম গ্রুপে অ্যাড হওয়ার পরে এই আমানকে দেখতে পাবে, আমিও ওই গ্রুপে আছি। যারা কোনো দিশা খুঁজে পাচ্ছ না, যারা বুঝতে পারছো না যে আমরা জেনারেল কিন্তু আমরা ডিসেবলড হয়ে কি আমরা কি পাপ করে ফেলেছি, আমরা কি করব, তোমাদের রাস্তা আমি দেখাতে চলেছি আস্তে আস্তে। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করো যারা পিএইচ এবং লোকোমোটর ডিসেবল ক্যান্ডিডেটস। এখানে কনস্টিটিউশন লঙ্ঘন করা হয়েছে, এটা ওদের এখতিয়ারের বাইরে কাজ করেছে ওরা। এটা নিয়ে যদি একটু আওয়াজ তোলো, এর একটা মারাত্মক সুন্দর পজিটিভ ফিডব্যাক কিন্তু আসবে এবং তোমরাই বেনিফিটটা নেবে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড এবং লোকোমোটর ডিসেবল ক্যান্ডিডেটস। যারা জেনারেল তারা এই বেনিফিটটা কিন্তু পেতে চলেছো। ইউনাইটেড হও, এক হও, একতা করে কাজটা করতে হবে, আইনি পদক্ষেপ নিতে হবে। আমি এটা বলে রাখলাম। আমি আবারও বলছি, আমি আমার ওই দর্শক ভাই আমানের নাম, ওর নাম আমান, ওর ফোন নাম্বার দিয়ে রাখছি। আর এই যে পার্টিকুলার গ্রুপটা আমি বানিয়েছি, মানে ও বানিয়েছে, এই গ্রুপে তোমরা ডেসক্রিপশন বক্সে গ্রুপ লিঙ্ক আছে, ক্লিক করে অ্যাড হয়ে যাও এবং এই ভিডিওটা তোমরা শেয়ার করো। এটা নিয়ে কিন্তু এটাই একমাত্র সময় আওয়াজ তোলার। আমি আবারও বলছি, ওকে, এইটুকু কথা বলার ছিল। তোমরা ভিডিওটা মন দিয়ে শোনো, দেখো এবং শেয়ার করে পাশে থাকো। আমি পাশে আছি। ওকে।